বাবু রে, একটু দরজাটা খোল না, তাড়াতাড়ি খোল বাবা, একটু দরকার আছে। আই বাবু, বাবু রে। হ্যাঁ মা, যাচ্ছি। খোল খোল। এই তো খুলছি। বাবু, একটা খুব জরুরি কাজ আছে, এক্ষুনি খুব দরকার। দাঁড়া দেখি। কেন? বলছি ওই নতুন বউয়ের গয়নাপত্রগুলো সব দে। আরে ও যা মেয়ে, ও কি গয়না ঠানা সব সামলে রাখতে পারে নাকি? আর ওর বাড়ির যা ঠাটবার দেখলাম, তাতে তো মনে হচ্ছে না গয়নার কোনো মূল্য আছে বলে। কিন্তু আমাদের কাছে তো দাম আছে, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু অকল্যাণ হবে। আর সোনা হারানো ভীষণ খারাপ লক্ষণ। শোন না, তোকে একটা কথা বলি, এইসব বাড়ির শাশুড়িরা না বউদের সব গয়না নিয়ে নেয় রাখবে বলে। এই পর না, দাঁড়িয়ে আছো কেন? সোনাগুলো দাও আমাকে, আমি তুলে রাখবো। ও, তুমি বোধহয় ভাবছো যে আমি ওগুলো নিয়ে যাচ্ছি শাশুড়ি হয়ে নিজে পড়বো বলে। না না বাচ্চা, আমি তোমার গয়নায় কোনো রকম হাত দেবো না। তুমি দাও, আমি সাবধানে তুলে রাখবো। দাও। মা, মা কেন এসব বলছো তুমি? পর্ণা, গয়নাগুলো দিয়ে দাও। দাও 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 দাও। এই বাক্সতে তো? আচ্ছা বাবু, একটা কাজ কর, একটা লিস্ট বানিয়ে একদম দেখে দেখে গয়নাগুলো আমি নিয়ে যাব, ঠিক আছে? পরে আবার এদিক ওদিক হয়ে গেলে মহাবিপত্তি হবে। তুই একটা খাতা পেন আন যা। মা, এখনই লিস্টের দরকার আছে? মানে কাল করলে হতো না? কাল? এসব কি কথা বাবু? বাড়িতে এত আত্মীয় স্বজন লোকজন রয়েছে, একটু এদিক ওদিক হয়ে গেলে তখন একটা মহাবিপত্তি উপস্থিত হবে না? তুই একটা কাজ কর, ওই টেবিলটা নিয়ে যা, তাড়াতাড়ি কর, একটা খাতা পেন নিয়ে লিস্টটা বানাই। 10 মিনিট লাগবে বাবু, তাড়াতাড়ি কর। হ্যাঁ, যাচ্ছি। এই নাও। কি মায়ের দেওয়া হারটা কোথায়? কোন হার? আরে বাবা, যেটা যেটা ঠাম্মি তোমাকে দিয়েছিলেন, কোথায় রেখেছো সেটা? এর মধ্যে তো নেই। এই তো। কোথায় রেখেছি মানে? হারটা তো এই বক্সেই ছিল, মানে ওই সাজানো হচ্ছিল যখন এই বক্সে রেখেছিলাম হারটা, ফুলের সাজ পরানো হচ্ছিল না। আরে বাবা, ছিল তো, গেল কোথায় হারটা? পড়না, ওটা তো কর্পূর না, জুবে যাবে। মা, হারটা তো এখানেই ছিল। আচ্ছা, আমি যে ঘরে সাজগোজ করছিলাম সেখানে গিয়ে একবার দেখে আসবো। না না না, আমার মনে হয় আগে এই ঘরটা খুঁজে দেখা উচিত। বাক্সটা রাখার সময় হয়তো কোথাও পড়ে টরে গেছে। যাও তোমরা, দেখো দেখো। মেজো কাকি, মা যে হারটা দিয়েছিলেন পর্ণাকে, ওটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বর্ষা, বৌদি ভাই যেখানে সাজগোজ করছিল তাড়াতাড়ি গিয়ে দেখে হারটা আছে কিনা, ওখানে যাও। যাচ্ছি। আমার তো মনে হয় না ওখানেও পাওয়া যাবে। ভাগ্যিস আমাকে তিন্নি আর মৌমিতা তখন মনে করালো গয়নাগুলো নিয়ে আসার জন্য, আমি তো 10 কাজে ভুলেই গিয়েছিলাম। এই তো আমার ঘরের লক্ষ্মী, নিজের গয়না পর্যন্ত সামলাতে পারেন না। সৃজন, তোর তো পর্ণাকে এটা বলে দেওয়া উচিত ছিল যে এই বাড়িতে গয়নাগাটি জামা কাপড় এরকম এদিক সেদিক ফেলে রাখা যায় না। সব থেকে বড় কথা, এটা তো ঠাম্মার নিজের গলার হার। দাদা দাদা, আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু হারটা অন্য কোথাও ফেলিনি। ফেলোনি তো কোথায় চলে গেল হারটা, বলো? জানি না দাদা, আমি সত্যি বুঝতে পারছি না। পেলি না? ওই ঘরে তো কিচ্ছু পেলাম না, দেখো না একবার, এখানেই তো থাকতে পারে। নেই। মানেটা কি? সারাদিন খাটাখাটনির পর কেউ আমায় ঘুমোতে দেবে না? বড় বউ, বড় বউ, আসছি।
কি হয়েছে? মা পর্ণাকে যে হারটা দিয়েছিলেন ওটা পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? চুরি হয়ে গেছে? না না বড়দা, এসব তুমি কি বলছো? কে চুরি করবে হার? বোকার মতো কথা বলিস। হাড়ে কি পাকা গজিয়েছে যে উড়ে গেছে? কথা বলছে। সৃজন, সৃজন, কি ব্যাপার রে? কি হয়েছে? কিভাবে হারালো পর্ণা? কিভাবে হারালো? তুমি একটু মনে করার চেষ্টা করো ভালো করে, যে কোথায় তুমি রেখেছো বা কাউকে দিয়েছো। হ্যাঁ, তবেই হয়েছে। বাপ মার আদরে মানুষ, একটা গেলে 10টা চলে এসেছে নিশ্চয়ই এর আগে। সেই জন্য ওরকম বেখেয়ালি স্বভাব হয়েছে। আমি আগেই বলেছিলাম এই সম্বন্ধটা করো না, করো না। কেউ তখন আমার কথায় কান দাওনি। এখন ভোগো। মেজো কাকি, বলছি ঠাম্মা যদি জানতে পারে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ভরসা করে মা তোমাকেই হারটা দিয়েছিলেন, এখন নিজেই বুঝবেন। ফুলসজ্জা পেরোতে পারলো না, সোনা হারাতে শুরু করলেন। পর্ণা, পর্ণা, তোমার একটু উচিত ছিল সাবধান হওয়া। মেজদা, বৌদি ভাই কি করে জানবে যে গয়নাটা এইভাবে হারিয়ে যাবে? এ বাড়িতে তো কিছু হারায় না। বর্ষা, তুই খুঁজছিলি না বৌদির গয়নাগুলো? কি হলো? বর্ষা কিন্তু হারটা ওই বক্সের মধ্যেই রেখেছিল। আবার এক কথা, বাক্সে যদি রেখেছিল তাহলে গয়নাটা গেল কোথায়? ওটা তো ফিনফিনে হার নয়, ওটা তো ভারী একটা গয়না। না, আমি বুঝতে পারছি না, তুমি কি বিষয়টার গুরুত্ব বুঝতে পারছো না? বাড়ি থেকে একটা আস্ত সোনার গয়না উধাও হয়ে গেল, এটা কি জেসে কথা নাকি? পর্ণা, তুমি খোঁজো, আরো যেখানে যেখানে রাখতে পারো খুঁজে দেখো একবার। থাকে সব থাকবে মানে? হারটা না খুঁজে পাওয়া গেলে কি হতে পারে তোমার কোনো ধারণা আছে? তুমি একটা কথা বোঝার চেষ্টা করো কৃষ্ণা। আজ ওদের ফুলসজ্জা, ওরা কি সারা রাত হার খুঁজবে? ওটা হয়? আচ্ছা একটা কথা বলছি, কাল নয় আমরা পুজো আচ্ছা কিছু একটা করব, গণেশের কাছে তো নুন মানত করতে পারি আমরা। তুমি ওই করো, ওই হার নিঘাত কেউ সরিয়েছে। আচ্ছা, ওই মঙ্গলা টঙ্গলা কেউ ওদিকে যায়নি তো? না না বাবা, মঙ্গলা থেকে আসতে যাবে কেন? এই পর্ণা, তুমি ভাই মনে করে দেখো তো, হারটা আবার বাপের বাড়ির কারোর সঙ্গে পাঠিয়ে দাওনি তো? না না, মানে তোমার মাসি বন্ধুরা সবাই তো হারটাকে দেখছিল, তাই জিজ্ঞেস করলাম। আহ মৌমিতা, কি সব বলছো তুমি? দিদি, আমি কেন আমার বাপের বাড়িতে ওই হারটা পাঠাতে যাব? সব গয়নাই তো এখানেই আছে। ওটা তো একটু ভারী হার ছিল পর্ণা, একটু ভালো করে মনে করার চেষ্টা করো। ওটা গলায় ছিল যখন, তখন কাউকে দেখাতে গিয়ে গলা থেকে হারটা খুলেছিলে কি? না। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। এবার সবাই এই ঘর থেকে চলো। আমি বলছি এই বিষয়ে কোনো কথা হবে না, কোনো কথা নয়। চলো, এই অয়ন চলো, চল চল বর্দা, চলো চলো বর্দা, এসো তাড়াতাড়ি চলো। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি নিজের জিনিস নিজে খেয়াল রাখতে পারলে না? আরে এইটুকু তো করতেই হয়, যথেষ্ট বয়স হয়েছে তো নাকি? এইভাবে সোনাদানা কেউ হারিয়ে ফেলে? মা তো ঠিকই বলেছে, জিনিসের মূল্য বোঝো না তুমি? আমি হারটা হারাইনি, সব গয়নাই তো আছে। হ্যাঁ, সব গয়নাই তো আছে, কিন্তু ওই ভারী গয়নাটা কোথায় যেটা ঠাম্মি দিয়েছিল? আর এরপরও তুমি কথা বলছো? শুনলে তো কথা সবার কাছ থেকে। তুমিও কাউকে কিছু না বলে আমাকে কথা শোনাচ্ছ নাকি? তোমারও মনে হচ্ছে যে আমি ওই হারটা আমার বাপের বাড়িতে পাচার করে দিয়েছি? ব্যাস, হয়ে গেল। আসল যেটা সমস্যা সেটা নিয়ে কথা না বলে যত রাজ্যের আজে বাজে কথা। ধুর, ভালো লাগে না। আজ পুরো রাতটা নষ্ট হয়ে গেল। সবাই আমাকে ভুল বুঝলো তো বুঝলো, এমনকি সৃজনও ভুল বুঝলো। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি নিজের জিনিস নিজে খেয়াল রাখতে পারলে না? যথেষ্ট বয়স হয়েছে তো নাকি? এইভাবে সোনাদানা কেউ হারিয়ে ফেলে? আজকের দিনটাই গোলমেলে, সেই সকাল থেকে ক্যাচাল শুরু হয়েছে।
এরকম একটা সোনার গয়না কেউ অসাবধানে রাখে? কত দাম ওই ঘাটটার, তার উপর ঠাম্মির নিজের গয়না। কি রে সৃজন, এখানে দাঁড়িয়ে আছিস? বাবা, আমার ঘুম আসছে না। সৃজন, তোকে একটা কথা না বলে পারছি না। দেখ, তোর জীবনে যেমন তোর মা খুব একদম গুরুত্বপূর্ণ মানুষ, তোর মা তোর কাছে, তাই তো? তেমনি পর্ণারও তো একটা নিজস্ব জায়গা থাকা উচিত নাকি? আজ মেয়েটা এত অপমানিত হলো, তারপরও তুই চুপ করে থাকলি। তা কি বলতাম বাবা? বাবা সত্যিই তো, গয়না টয়না যদি সামনে রাখতে না পারে তাহলে ভবিষ্যতে কি অবস্থা হবে বলো তো? আর জিনিসের ভ্যালুটা তো এখন থেকে বুঝতে হবে ওকে। আর মা তো ঠিকই বলেছে, ও যদি আজকে গয়নাটা সামনে রাখতে পারতো তাহলে ওকে এই কথাগুলো শুনতে হতো। সৃজন, নতুন বউ, আশাইস্তক নানান রকম বিপত্তিতে পড়েছে মেয়েটা। হ্যাঁ, ও এই বাড়ির লোকজনদের সামলাবে না গয়নাকারি সামলাবে? হ্যাঁ, তারপর সন্ধ্যাবেলা রিসেপশনে জিনিসপত্র নিয়ে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেল। কোথায় তুই ওকে সাহস যোগাবি, ওর পাশে থাকবি, তা না তুই এখানে দাঁড়িয়ে আছিস। সৃজন, তোকে তো অন্য বাড়িতে গিয়ে মানিয়ে নিতে হচ্ছে না, কিন্তু পর্ণাকে হচ্ছে।